প্রতিটা মেয়ের কাছেই বাবার বাড়ি হচ্ছে অন্যরকম এক শান্তির জায়গা। বিয়ের পর তো প্রতিটা মেয়েই অপেক্ষা করে থাকে কখন তার বাবার বাড়ি যাবে। তবে এই আনন্দটা শুধুমাত্র যতদিন বাবা-মা বেঁচে থাকে ততদিনই আপনি উপভোগ করতে পারবেন। যেদিন থেকে বাবা-মাকে হারিয়ে ফেলবেন সেই দিন থেকেই মনে হবে আপনার পৃথিবীর সবকিছুই হারিয়ে গিয়েছে। আমরা তো বাবাকে হারিয়ে ফেলেছি ২ বছর হয়ে গিয়েছে। তবে এখন বাবার বাড়ির আনন্দটা শুধুমাত্র মায়ের জন্যই টিকে আছে। যেদিন এই মাকে হারিয়ে ফেলবো সেই দিন হয়তো বাবার বাড়ির অস্তিত্বটাই হারিয়ে যাবে। আর এই যে যখনই মায়ের বাড়ি আসি তখনই তো মা পাগল হয়ে যায় আমাদের জন্য কি রান্না করে কি রান্না করবে। তা আজকেও সকাল সকাল হচ্ছে বাজারে চলে গিয়েছিল। সবসময় হচ্ছে আমরা যখনই যাই মা নিজের হাতেই সব বাজার টাজার করে আমাদের জন্য রান্না বান্না করে খাওয়ায়। তা আজকেও হচ্ছে বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসছে। তো এদিকে হচ্ছে মুরগি, তারপর মাছ, অনেক অনেক শাকসবজি সবকিছুই নিয়ে আসা হয়েছে। তো এক এক করে সবকিছুই হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। আর এইদিকে তো বাচ্চাগুলো একসাথে হলে তাদের আনন্দের আর কোনো শেষই থাকে না। সারাদিন শুধু খেলাধুলা এইসব নিয়েই ব্যস্ত থাকে। তো এইদিকে আমার বোনের ছেলেটাও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছিল। তো ও অনেক বেশি দুষ্টুমি, অনেক বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করে। আর এইদিকে রাইয়ান বাবু হচ্ছে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে ছিল। আসলে আমরা যখনই বাবার বাড়ি যাই সব বোনেরা একসাথে যাই, এজন্য আরো অনেক বেশি এনজয় করি সবাই মিলে। আর ওরা সব খালাতো ভাই বোনরা একসাথে হলে তো আরো বেশি এনজয় করে। তো এইদিকে হচ্ছে আমি আবার একটু মাংসটা কেটে নিচ্ছিলাম, ওইদিকে মাছগুলো হচ্ছে আমার বোন কেটে নিল, আর আমি হচ্ছে এদিকে মুরগিটা কেটে নিচ্ছিলাম। তো আমরা সবসময় হচ্ছে একসাথে হলে সবাই মিলেমিশেই হচ্ছে কাজ করি, যেন একজনের উপরেই সব কাজ চাপিয়ে দেওয়া না হয়। সবাই একসাথে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো এইদিকে আবার রান্না বান্নার কাজও কিন্তু শুরু করা হয়েছে। আর আজকে দুপুরে রান্না বান্নার কাজটা একদম সকাল সকালই শুরু করা হয়েছে, যার কারণে দুপুরে রান্নার সাথে হচ্ছে সকালের নাস্তা একসাথেই করা হচ্ছিল। তো আজকে সকালের নাস্তার জন্য এদিকে চাপড়ি বানানো হচ্ছিল। তো আজকে চাপড়ির মধ্যে হচ্ছে ধনেপাতা, মরিচ সবকিছু মিক্স করে দিয়েই হচ্ছে বানানো হচ্ছিল। এই চাপড়িটা না ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। তো গতকাল রাতেই আমি মাকে বলে রেখেছিলাম সকালে যেন আমার জন্য চাপড়ি বানানো হয় আর একটু ভর্তা রেডি করা হয়। আমার আবার এই চাপড়ির সাথে ভর্তাটা খেতে অনেক বেশি ভাল লাগে। তবে একা একা তো কখনোই ভর্তা তেমন একটা খাওয়া হয় না। তাই এই বাসায় যখনই আসি তখন মাকে বলি একটু ভর্তা রেডি করে এইভাবে চাপড়ি বানিয়ে দিতে। আর এই চাপড়িটা দিয়ে না ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা। যদিও এই পিঠাটা মাংস অথবা যে কোনো তরকারি দিয়েই কিন্তু খাওয়া যায়, তবে ভর্তা দিয়ে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তো গরম গরম এই পিঠার সাথে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগছিল। তো নাস্তা শেষ করে এদিকে আবার মা রান্নার বান্নার কাজ শুরু করে দিয়েছে। তো আজকে হচ্ছে একটু টকও রান্না করবে, তাই বললো গাছ থেকে কয়েকটা জলপাই পেড়ে দিতে। তো অলমোস্ট জলপাইয়ের সিজন কিন্তু শেষের দিকে, গাছেও তেমন একটা জলপাই ছিল না, জাস্ট অল্প কয়েকটা জলপাই ছিল। তাই খুবই খুঁজে খুঁজে কয়েকটা জলপাই বের করেছিলাম। তো সেই জলপাইগুলোই পারতেছিলাম। তো এইদিকে আবার দেখি মার মাংস রান্নাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো মাংস রান্না শেষে আবার এদিকে টকটাও বসিয়ে দিয়েছে। তো আমার মায়ের হাতের টক রান্নাটা অনেক বেশি মজা হয়, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর আজকের টকটা রান্না করা হবে এরকম মাছের মাথা আর হচ্ছে লেজ দিয়ে। আর এই মাছের মাথা দিয়ে টকটা খেতে না অনেক বেশি মজা লাগে। আর এইদিকে তো আমার গলার খুবই খারাপ অবস্থা, যার কারণে একটু গরম গরম চা খাচ্ছিলাম আদা দিয়ে। তো কয়েকদিন যাবতই হচ্ছে এই আদা চা খাওয়া হচ্ছে। তবে দেখি এখন গলাটার কি অবস্থা হয়। তবে আগের থেকে কিছুটা ভালো হয়েছে। আর আমার বয়স শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার গলার কি অবস্থা। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।